পোলট্রি মুরগিটা অনেকেই খেতে পছন্দ করেন না, একটু গন্ধ লাগে। এই জন্য আমি বলবো এইভাবে রান্না করে দেখবেন, একদিন একটুও গন্ধ লাগবে না। আমি তো এইভাবে রান্না করার পর থেকে দেখা যায় দেশি মুরগিটা এতটা ভালো লাগে না যতটা পছন্দ করি পোলট্রি মুরগি। যখনই মাংস নিয়ে আসি দেখা যায় পোলট্রি মুরগিটা একটু একটু খেতে পারি, দেশি মুরগিটা একদমই খেতে পারছি না ইদানিং। যাই হোক, আবারও নিয়ে আসলাম একটা পোলট্রি মুরগি। তবে খুব ইচ্ছে ছিল যে চামড়া সহ খাবো, এই জন্য চামড়াটা না ছিলেই নিয়ে এসে, যদিও কোনো লাভ নেই, ড্রেসিং করলে হয়তো বা চামড়াটা ভালো থাকতো, কিন্তু যেহেতু আগুনে পোড়ানো হয়েছে, গরম পানি দেওয়া হয়েছে, চামড়াটা নরম হয়ে গিয়েছে। তারপর এখানে কিছু আলু দিব। আমি মাংসটা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম, দিয়ে দিলাম 2টা টমেটো মাঝখান থেকে ফালি করে, কয়েকটা কাঁচা আলু দিয়ে দিলাম ছুলে। তরকারিটা হাতে মাখিয়ে রান্না করব। আর এইভাবে একবার দেখলে ছেলেরাও খুব মজা করে পোলট্রি মুরগি রান্না করতে পারবে। আর আমি সব ঝামেলা বাদ দিয়ে আজকে পেঁয়াজ রসুন দিয়েছি, শুধুমাত্র আদাটা বেটে দিয়েছি। এদিকে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়েছিলাম 5 ফোড়ন গুঁড়ো, সব মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। দিয়ে দিলাম তেজপাতা, আরো দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এখন হচ্ছে হাতে মাখানোর পালা। অনেকক্ষণ সময় নিয়ে হাতে মাখিয়ে নিয়ে, যদি আপনাদের হাতে সময় থাকে 15-20 মিনিটের মতো এটা মেরিনেট করে রেখে দিতে পারেন। আমি সরাসরি বসিয়ে দিব। আমি কিন্তু এখানে আহামরি কোনো প্রকার মশলা ব্যবহার করিনি, শুধু এক্সট্রা 5 ফোড়নটা দিয়েছি। আর কিছুক্ষণ পরে অ্যাড করব জিরাটা। পোলট্রি মুরগি যেহেতু রান্না করতে সময় বেশি লাগে না, আর যদি জাল দিতে দিতে মাংসটা একদম ছড়া ছড়া হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হাই হিটে মাংসটা প্রথমে কষিয়ে নিব। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। টমেটো গুলো দেওয়ার কারণে কিন্তু টেস্টের একটু চেঞ্জ হবে আর কালারটা খুবই সুন্দর আসবে। এরকম শুকনা শুকনা করে কষানোর পরে আমি পানি দিয়ে দিব। আবারও হাই হিটে কিছুক্ষণ রান্না করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর জিরা গুঁড়োটা এখন অথবা তরকারিটা নামানোর একদম আগ মুহূর্তে দিলেও কিন্তু ভালো লাগে। তরকারিটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দুপুরে খাওয়ার সময়ও হয়ে গিয়েছে। এদিকে একটা লেবু কেটে নিচ্ছিলাম, আর এই লেবুটার টেস্ট সেন্ট এক কথায় অসাধারণ ছিল। খোসাটা সহ 3 পিস লেবু কেটে ধুয়ে নিলাম। আর এদিকে ভাত নিয়ে চলে আসলাম, আর সাথে হচ্ছে গরম গরম মাংস। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।